আপনি যদি জাপানি মূলা লাগান তো এটা তো দেশি মূলা হইতো না, জাপানি মূলার বীজেতে জাপানি মূলা এবার হইব। একটা মূলা আগে যে দেশি মূলা হইতো এই আঙ্গুলের মতো, না হলে এর দূরাতে এর দূরা, না হলে আর কত দূর বড় এর দূরে। আর এখন এক এক জাপানি মূলা, সেদিন দেখছি একবেলা দুই মূলা কান্দ করে লইয়া যাইতেছে, এক ফেল কাটতে রইছে। আমি কই কি তো, কয় হুজুর এই দুইটা লইয়ে চারটা কিনছিলাম, পরে দুইটা ফেরত দিয়া টেহা লইয়া ইয়া করছি, দুইটা লইয়ে এই কাটতে গেছি। আমি কই আগে সাইড ওটা এই কিনো নাছি, দুনু কান্দ যদি দুইটা করে লইতেন আর কাটতে হইলেন বরাবর নিচের ফেল ডাকবা গেলেন। তো দেশি মূলা লাগাইলে জাপানি মূলা হইতো না, জাপানি মূলা লাগাইলে আপনি দেশি মূলা থাকতো না। তো জাপানি মূলা এক একটা হয় 2 হাত 1.5 হাত, এক এক মূলার সাইজ এরকম মোড়া। আর দেশি মূলা যত সার মার দিয়া যেমনি লাগান এরকম সেটা সেটা এরকম ইয়া বেহা চক্কা কোনাইচ্ছা এটি এরকম ছাগলের ঘোড়ার মতো, এটি বেশি বড় হয় না। কিন্তু জাপানি মূলা বড়। আমাদের মায়েরা যদি একেবারে আবেদা সোয়ালেহা জাহেদা হইতেন, তাইলে মায়েদের গর্ভ থেকে যেটা আসতো এটা আল্লাহর অলি হয়ে দুনিয়াতে আসতো, ঠিক কিনা? এখনো যারা যেদ্দুর ভালা মানুষ তারার মারা পর্দা করছে, যায় আছে কিন্তু ভালা মানুষ তো নাই। এর লেগে শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলছিল যে ময়নাগুলা বিদায় হয়ে গেছে, কাকে দুনিয়াটা ভরে গেছে। আমরা তো কাকের মতো, কাউয়ার মতো। ময়নাগুলা বিদায় হয়ে গেছে, ময়না যারা ছিল তারা বিদায় হয়ে গেছে। কালাকুচি ওর বড় হুজুর ছিল ময়না, তো ময়না কইতেন না, এটা তারা ছিল ময়না। এই ময়না পাইবেন কইয়া, ময়নাগুলা বিদায়, এখন কাক দিয়া দুনিয়া ভরে গেছে। আমরা কাকের মতো কা কা করি আর কি, আমরা ময়না হইতে পারি নাই। কেন? ওই যে কেন হইল না সমাজে, সমাজের ভিতরে ভালো মানুষ না হওয়ার পিছনে কথা কারণ হইল পরিবারগুলো আজকে ধ্বংস হয়ে গেছে, পরিবারগুলোতে আজকে ভালো মা নাই। তো বলে সব মা কি খারাপ? না, সব মা খারাপ না, কিছু ভালো মা আছে বলেই এখনো ভালো সন্তান দুনিয়াতে আছে, ঠিক কিনা কম? মুসলমান, এই জন্য মায়েদের ওয়াজ পুরুষের চাইতে বেশি দরকার, ঠিক কিনা? আল্লাহর নবী যেই দিন মেরাজে গেলেন, মেরাজ থেকে আসার পরে আল্লাহ নবী ঘরের ভেতরে বসে বসে কাঁদতেছেন, অঝরে কান্না, দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে নবীর পাঞ্জাবি ভিজে যায়। নবী কাঁদতেছেন অঝরে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এসে দেখেন নবী কাঁদতেছেন, কান্নার আওয়াজ বের হয়ে গেছে। আম্মাজান আয়েশা কয়, নবী গো, ও নবী আপনি কেন কাঁদেন? কি মনে দুঃখ, কেউ কিছু বলছে নাকি? মনের ভিতরে কষ্ট কি, আপনি কেন কাঁদেন? আপনার জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা। নবীরা হইলেন নিষ্পাপ, আর আপনি হইলেন নবীদের নবী। সুবহানাল্লাহ কয় না? আর আমরা বিশ্বাস করি আল আম্বিয়া ও মাসুমুন। আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, ঠিক কিনা? জোরে কইতেন না ঠিক? একটু ভালো, তোমারে না কইলাম মোবাইল বন্ধ করতে? কইছিলাম না তোমারে? আমার কথা করা কইছিলাম নি? তো কথা না শুনলে এখন আইসি ফিরতা। আমার এই কথায় তুমি শুনো না তো তুমি আমার ওয়াজে তোমার কি লাভ হইব? তুমি তো ওই বাইরে গিয়া বা গালা ঘাটটা যারা দিয়া ওই যে কইব হুজুররা কত কথা কয় বিড়ি ডালো। তোমার ওয়াজ দেখে হাঁটতেন, তো তুমি কি চাইছো? বন্ধ করে পকেটে ঢুকাও মোবাইল, তে মনে করছো অন্য হুজুর। আমিন বলেন। তো নবীজি ওই কথা মনে আছে নিও, নবীজি কানতে আছে। আম্মা জানায় সব বড় বুদ্ধিমতী মা, নবীর বিবি ছিল 11 জন। কয়জন? 2 জন নবী নিজের হাতে কবরে শোয়াইছেন। কি জিন্দেগি না! আম্মা খাদিজা খালি কান্দে, নবীজি কয় কান্দেন? নবীজি জিজ্ঞেস করে, খাদিজা কান্দো কেন? কয় আমার তো বয়স হয়ে গেছে, কোন দিন মরে যাই, এই জন্য কাঁদতেছি। ভালো কয় না? ও
নবী, আমি যদি মরে যাই, আমি যেদ্দুর ইসলাম বুঝছি, কবরের কথা যেদ্দুর শুনছি, জাহান্নামের ভয় যতটুকুন পাইছি, আমারে কবরে শোয়াই দিলে, আমি শুনছি আপনার মুখে সবচেয়ে বিপদ হইল সওয়াল জবাব। কবরের ভিতরে যে মুনকার নাকির দুইজন ফেরেশতা আসে, এই যে ফেরেশতারা যারা ভালো কাজও লেখে খারাপ কাজও লেখে, তারা যখন আইসা কবরের ভেতরে দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করবে, ওইখানে যদি আটকে যায়, ওই বিপদের দিনে যদি আটকে যায়, আমি ওই দিনটার বড় ভয় পাই, কবরের প্রথম রাতটারে আমি ভয় পাই। আপনি আমার একটা কথা দেন, তাইলে আমি আর কানবো না। কয়, বলো খাদিজা, কি কথা দেব বলো। তুমি আমার জন্য কি না করছো। 40 বছর বয়স তোমার, 25 বছরের মোহাম্মদ আমি তোমার আমারে স্বামী বানাই নিছো। যতদিন তুমি বেঁচে ছিলা গো খাদিজা, তোমার আচরণে ব্যবহারে আমি কোনোদিন কোনো কষ্ট পাই নাই। বাসর ঘরে বসে তুমি তোমার সবগুলা সম্পদ আমার হাতে আইনা উঠাই দিছ। বলছো নবী আমার, তখন তো তার নবুয়ত প্রকাশ পায় নাই। ডাক দেয়া কয়, স্বামী আমার, আমার যা কিছু স্থাবর স্থাবর সম্পদ আগের দুইজন স্বামী থেকে পাইছি, আমার বাবা থেকে সম্পদ পাইছি, 3 জায়গা থেকে আমি যে সম্পদ পাইছি, এই সম্পদগুলো আপনার হাতে উঠাই দিলাম। আপনি আপনার মন মতো খরচ করবেন, আমি খাদিজা একটা কথাও জিজ্ঞেস করব না। সুবহানাল্লাহ, একটু জোরে কন আসিল না। আমি এমনি শব্দে খালি কয়েম জুড়ে কন, একবার কইয়া শোনাম আবার কয়েম জুড়ে কন, তো এটা মেন্ড সময় যাইতেছে না। আমি যখন কয়াম যে সুবহানাল্লাহ কন, লইয়া পড়বেন, যখন কয়াম যে আল্লাহু আকবার কন, লইয়া পড়বেন। কোনো দেরি টেরি নেই, দ্বিতীয়বার যেন কন না লাগে। এখন আমরা রিহার্সাল দিতে আছি। সুবহানাল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন। আমি যত আস্তে করি আপনার দরকার নেই, আপনার আওয়াজ আপনি দিবেন কেন। আমি তো একাধারে ওয়াজ করে যাও না, আপনি মাইদে মাইদে না কইবেন, তো এটা সিফা দিয়ে ধরে বই হরিসুন কীর্তন আওয়াজ। সুবহানাল্লাহ কন। সায়েম কইছুনি তুমি, আর আওয়াজ করে কইও, বলেন মারহাবা। বাবা, এটা খাওয়ার জায়গা না, খাওয়া বন্ধ করো, বুট টুট পকেটে ঢুকো, আমিন কর। তো ওই যে কথাটা কইতে, কথা মনে আসেনি, নবীজি কয়, খাদিজা, ও খাদিজা, তোমার যত সম্পদ তুমি পাইছো সব তো আমার বাসর গড়াই না আমার এত তুল্লা দিছ। কইছো যে আপনি মন মতো খরচ করেন, আমার কোনো দাবি দেওয়া নাই, আপনি যেমন মন চায় খরচ করেন। এটা যেমন তেমন কথা না। আপনি বউয়ে বাপের বাড়িতে একদুল কানের জিনিস আছিল, দইরা চাইয়েন, দইরা চাইয়েন, কি আগুনটা লাগে। ঠিক নি রে, খালি একজোর কানের জিনিস দিছে, পুত্রা তো এবিডিরও আপনারও, তারে বিদেশ পাঠাইতেন গিয়া, এবিডির ইশারা ইঙ্গিতে কইতেন, সামান্য কটা টেহা লাগে, কেউ যদি একটু ব্যবস্থা করে দিত, বউয়ের লোকে দুঃখ করতেছেন আর কি। এবিডি কয়, তুমি যত ইশারায় কও, কানের জিনিস দাও দিত না। আগে চালাক, দুনিয়ার চালাক হয়েছে, যত ইশারা ইঙ্গিতে কায়দা করে কথা কও, কানের জিনিস আব্বার স্মৃতি। তো ফুতরা কি আবার, আর ফুতরা আপনার নাম মা, তো বিদেশ গেলে আবার কানের জিনিস কিনা দিত না। তা আপনার বাপের বাড়ির জিনিস দেখে আপনি সিফা দিয়া রয়ে বইয়া রয়েছে, যাবার খালি ঝামেলা, আপনার কোনো টেনশন নাই। আর আম্মা জান খাদিজা কি কথাটা কইছে খেয়াল করছেন, কয় যা আছে যেমনে পারেন খরচ করেন, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ কইতেন না, যেমন তেমন কথা। কিরকম বেডি হইলে আর বডির মনটা কিরকম হইলে আপনার আম্মাটা কি যেমন তেমন আম্মা মনে করছে। কান্দে আম্মা, কিতা করে আম্মা কান্দে। নবীজি গিয়া কয়, কেন কান্দ খাদিজা, আমার কোনো ব্যবহারে আচরণে তুমি কষ্ট পাইছো নাকি। এটা একটা কথা কইলেন, কোনোদিন একটা ধমক দিলেন না, কোনোদিন চোখ বড় বড় করে তাকাইলেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমারে কি কষ্ট দিবেন, আমি কেন মন খারাপ করব। আল্লাহ নবী কয়, তাইলে কান্দ কেন। কয় ভয় লাগে, ডর লাগে। কয় কোন জিনিসটা। কয় যদি মরে যাই, কবরে শোয়ায়,
প্রশ্নগুলা যে করবে জবাব দিতে পারবো কিনা। আপনি একটা কাম কইরেন, আমারে কবরের সময় আপনি তাড়াহুড়া করে বাইর যাইয়েন না। সুবহানাল্লাহ। আমারে কবরে যখন শোয়াইবেন আপনি তাড়াহুড়া করেন না, সবাই যাইয়াক, আপনি যাইয়েন না গো স্বামী। আপনি আমার কবরটার কাছে একটু দাঁড়াই থাইকেন। যদি জীবরাই যদি ফেরেশতা এসে আমারে প্রশ্ন করে, আমি যদি আটকে যাই, আপনি আমার পক্ষ থেকে একটু জবাবটা দিয়া দিয়ে। তুমি ইসলামের জন্য যা করছো আমি রাজি। তুমি যা করছো আমি কবর থেকে আসবো না খাদিজা। আমি কবরের পার্শ্বে দাঁড়াই থাকবো, তুমি টেনশন করো না। খাদিজার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী ওজরে কাঁদলেন বাচ্চা মানুষের মতো। অনেক সাহাবারা গিয়া জিজ্ঞেস করছে, নবী গো, আপনি না বলছেন মুর্দারের জন্য বেশি না কান্নাকাটি করতে? আমি মাতম করতে না করছি? ওই যে তোমরা ও মাগো বুক চাপড়াও, গড়াগড়ি করো, এডি করতে না করছি? খাদিজার এতেকালে আমি যে কাঁদতেছি, এটা মাতম না, এটা আমার ভালোবাসার প্রকাশ। ভালোবাসা। খাদিজা আমার দুঃখের দিনের সাথে, কেউ যখন আমার পাশে ছিল না, আমার খাদিজা আমার একটা মুহূর্তের জন্য একা ছাড়। আমি যখন হারা গুহায় ধ্যানমগ্ন, প্রতিদিন আমার খাদিজা রুটি আর এই রুটি আর পানি নিয়ে যাইতো হেরা গুহায়। তোমরা বুঝবা না আমার খাদিজার কি অবদান। 2000 সালে আমি প্রথম হজে যখন যাই, আমারে আমার বুড়িদেরা জিজ্ঞেস করে, হুজুর আপনি কি একটু দেখতে চান হেরা গুহাটা? আমি বললাম, শুনলাম অনেক উঁচা নাকি? কই জি হুজুর অনেক উঁচা। আমি বললাম, এত উঁচা উঠতে পারবো? কই আমরা ধরে ধরে উঠাবো। আমারে যখন ধরে ধরে উঠানো হলো, কি যেন ওরা বলল, হেরা গুহায় অসংখ্য লোকের ভিড় ছিল, মানুষগুলা সবাই সরে গেল। আমি গিয়া হেরা গুহায় বসলাম, ঠিক যেই জায়গায় আমার নবী বসা ছিলেন। আমি যখন বসলাম, আমার চোখে দিয়া টপ টপ করে পানি পড়তেছিল। আমার মনে হচ্ছিল আমি যেন নবীর গায়ের জান্নাতি গন্ধ পাচ্ছিলাম। ছিলাম অঝোর। আমার মুরিদারা জিজ্ঞেস করলো, হুজুর কান্দেন কেন? পাহাড়ে উঠা যত কঠিন, নামা কিন্তু এত কঠিন না, নামা সহজ। কষ্ট করে উঠছেন যখন, নামতে এত কষ্ট হবে না। আমি বললাম, বাবা আমি পাহাড় থেকে নামার ভয়ে কান্দি না। কয় কেন কান্দেন হুজুর? আমি বললাম, আমি কেন কান্দি, শুনো শুনো শুনো। 1500 বছর আগে আমার নবী যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, প্রতিদিন সকালে বিকালে আমার 55 বছরের বুড়া আম্মা, 55 বছর তখন আম্মা জান খাদিজার বয়স। 40 বছরে নবী বিয়ে করেছেন, আম্মা জান খাদিজার তখন 40। এখন আম্মা জান খাদিজার 55, আমার নবীজির 40। ভালো লাগে না? আমি কান্দি এই জন্য, আমি যুবক মানুষ, আমি পাহাড় এত কষ্ট পাই না। প্রতিদিন আমার আম্মা খাদিজা, 55 বছরের বুড়া আম্মা, কেমনে রে কেমনে আমার নবীর জন্য খাবার আর পানি নিয়ে এই পাহাড়ের গুহায় উঠছে। কাবিলার মানুষ, নামতলার মানুষ, মণিপুরের মানুষ,
বেজবাড়ির মানুষ, বন শাসনের মানুষ, সৈয়দপুরের মানুষ, কালাকচুয়ার মানুষ, শুনো শুনো শুনো, মন দিয়ে শুনো রে ভাই, এমনি এমনি ইসলাম পাও না, অনেক কষ্টের বিনিময়ে আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা? আম্মাজান খাদিজার ইন্তেকাল হয়ে গেল, কথা মনে আছে নাকি? একজন একজন করে সব চলে যায়। নবীজি আম্মাজান খাদিজা জান্নাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা, মক্কার কবরস্থান, আম্মাজান খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছেন। একজন আর মানুষ নাই, মানুষ আছেন মাত্র দুইজন, আল্লাহর নবী আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি কাঁদতেছেন দাঁড়াইয়া দাঁড়াইয়া, খাদিজা ঘুমিয়ে আছে কবরের ভেতরে। ঘরে গিয়া দেখবো ঘরটা খালি, আবার খাদিজা নাই। নবী মনে করলে আর বরদাস্ত করতে পারতেছেন না, ঘরে গিয়া দেখবো ঘরটা খালি, আবার খাদিজা নাই। আমি গিয়া দেখবো খাদিজা ঘরে নাই, আমার নবীর কলিজায় মানে না। আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আসেন, মাইকটা ঠিক করো, মাইকটা ঠিক নাই, নয়েজ হচ্ছে। আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব চলে গেছে, কেউ কবরস্থানে আর নাই, আপনি একটু চলেন, আপনি দ্রুত চলেন, চলেন ঘরেতে চলে যাই। আল্লাহর নবী কয়, না আবু বকর তুমি যাও, খাদিজার সাথে আমার একটা ওয়াদা আছে, আমি ওয়াদাটা পূরণ না করে বাড়িতে যাব না। খাদিজার সাথে আমার একটা ওয়াদা বাকি রয়েছে। আল্লাহর নবী চুপ করে দাঁড়িয়ে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কই, কি ওয়াদা নবী? কয়, খাদিজা কবরের কথা মনে করে বড় কাঁদতো, বড় ভয় পাইতো, আমি তারে নির্ভয় দিছিলাম, আমি তারে আশ্বস্ত করেছিলাম, খাদিজা, ও খাদিজা কাঁদো না, যতক্ষণ পর্যন্ত কবরের জবাব তোমার দেওয়া শেষ না হবে, আমি নবীজি কবর ছেড়ে যাব না। ঠিক হয় নাই, ঠিক হয় নাই। মুসলমান, ঠিক আছে, হয় না, এখনো হয় না, আবার দিচ্ছে। তোর বেয়াদবের দল কোথায়? আল্লাহর নবী চুপ মেরে দাঁড়িয়ে আছেন। আবু বকর তুমি যাও। আহা, আবার মানে তিনজনে মিললে একমাক চালায়, অসভ্যের দল কোথায়? আমিন কর। ঠিক হয় নাই, মাইক ঠিক করেন। গজব করে দিচ্ছেন মাহফিলটারে।
মাইক চালাইতে আইছে দেখছেন সবাই পড়ে না আমিন ওকে ফাইন সরেন আর এদিকে আন্তাজ করে হগল দিত গুলো কেন আমি কিছু বুঝলাম না সবাই পড়েন মার খাবা স্যার আপনিও সরেন সরেন আপনি বেয়াদবি করতে আসছে এখানে মাইক চালাইতে আসছে কেমন জায়গাটার ভিতরে বাধা দিচ্ছে মার হাবা আল্লাহর নবী তিনি কবর ছেড়ে যান না কবরের পার্শ্বে তিনি দাঁড়িয়ে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে কয় ও নবী আমার দয়া করে চলে আসেন আপনি আর কান্নাকাটি করবেন না নবীজি কয় না খাদিজার ওয়াদা পূরণ না করে যাওয়া যাবে না জবাব আগে খাদিজার শেষ হবে কবরের প্রথম জবাব শেষ হবে তারপরে আমি যাব আল্লাহ নবীর কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন নাই আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইল আলাইহিস সালামকে ডেকে কয় জিবরাইল যাও আমার নবীর গিয়া জবাব দিয়ে দাও বলে দাও বুঝাইয়া বলো জিবরাইল এসে সালাম দিলেন সবাই পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ বলবেন আল্লাহ নবী কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ও জিবরাইল খবর কি ও নবী আপনি ঘরে চলে যান কয় আমার খাদিজার ব্যাপারে কি ব্যাপার জবাব দেবে কে খাদিজারে যখন ফেরেশতা প্রশ্ন করবে আমি তো ওয়াদা করেছিলাম আমি তার প্রশ্নের জবাব দেব আবার জিবরাইল কয় নবী গো আপনার পেরেশানি দেখে আল্লাহর বান্দি ওই প্রিয় বান্দি খাদিজার প্রশ্নের জবাবের ভার স্বয়ং আল্লাহ তার নিজের হাতে নিয়ে নিয়েছে যারা বক্তা আছে বড় বড় যেমন জাকারিয়া সাহেব পাতেন সাহেব তারপরে আল আমিন সাহেব তারা তো ওয়াজ শেষ তখন তো আমরা নিজেরা নিজের পরামর্শ করো নাকি জান্নাতরা কই আছে এটা বিষয়টা বার করে আড়া শুরু করলে মনে করেন জান্নাতের দরজা গিয়া দাঁড়াই রইলাম জান্নাতের ঘুরে রান্না আপনি যাইতেন না বদ মনে হয় গেল যাইব নিয়ত আছে আমিন কর না এত মানুষ আমিন করলে বুঝি এই আওয়াজ হয় দূরে কর তো মোবাইলটা বন্ধ করো তোমার মোবাইলটা তুমি কাটতে সুযোগ হইয়া বলবো আরেকজন উপরে গিয়া তুমি তোমার শরীরটা লুড্ডাতে লইতে পারবে হাতারে যাত্রাছো কিন্তু মোবাইলটা বন্ধ করে পকেটে ঢুকাও সবার মোবাইল গুলো একটু বন্ধ করে দেন এভাবে ওয়াজ রেকর্ড হয় না আপনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই তো এইভাবে আপনি করতে পারবেন না শুধু শুধু এইটার ফাইল চাইয়া থাকবেন আমার ফাইল আর চাইতেন মনে আমার কোরআন ফুটতেছে না আপনি যে আমার ফাইল চান না এটা বন্ধ করেন হ্যাঁ দেখা এরকম মোবাইল মনে করছে আর কেউ নাই সকলের এরকম মোবাইল আছে এটা বন্ধ করে তো এটা বন্ধ আমরা মন দিয়া কতক্ষণ কথা শুনবো ইনশাআল্লাহ রেডি না আমরা ইনশাআল্লাহ এই জন্য রাতও বেশি হয় নাই আমরা ইনশাআল্লাহ 4-5 ঘন্টা ওয়াজ করতাম পরে শীতও নেই বা শীতও নাই রাইতও নাই রাত কি শেষ মানে কম রাইত হইছে হ্যাঁ তো সবাই পড়েন আমিন এই বাচ্চা এটা এটা পকেটে 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 ঢুকাও এটা বার করতে পারো তুমি এটা খাবারের জায়গা বাবা বিরক্ত করা যাবে না হ্যাঁ দুষ্টামি
সব বন্ধ, শুধু আমার দিকে তাকাই থাকুন। পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এটা কি আপনাদের বিশ্বাস হয়? শুকরিয়া আদায় করলে যে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়, এটা কি আপনারা আগে জানছেন? আহ, শুধু এই আমার দিকে ঘুরে বসে লইলেন না। হাফেজ সাহেব, হাফেজ সাহেব, এর লেগে সুলতান ভাই আপনি কথা করেন না, আপনি পরে টাইম দেবেন আমার ওয়াজের পরে, আপনি পরে মাইকে ইয়ে করবেন। আমিন কর, জোরে কর। হাফেজ সাহেব একটু দুলে বেশি না? হ্যাঁ। বলেন আলহামদুলিল্লাহ। এই যে কইলাম, এতে কি লস হইছে না লাভ হইছে? মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, এই বিশাল নবমণ্ডল ভূমণ্ডল, সবটা খালি জায়গা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, একবার যদি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, ওই খালি জায়গা পরিমাণ সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দান করে দেবে। তাহলে এটা দরকার আছে নাকি নাই? আবার পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন শুনো রে ভাই, আশেপাশে যাদের বাড়ি ঘর, আমার মায়েরা, আমার বোনেরা, ঘরের কোনায় আপনি বসে যান মা, স্বামী আর সন্তানকে মাহফিলে পাঠাইয়া দেন। আপনার স্বামী আর সন্তানকে মাহফিলে পাঠাইয়া আপনি ঘরের কোনায় বসে যান, যেন দিনের কয়টা কথা শুনে আপনি যেন ওই জান্নাতের বাসিন্দা হতে পারেন। সবাই কোন আমিন। মহিলাদের ওয়াজের দরকার আছে নাকি নাই? মহিলাদের ওয়াজ বেশি দরকার। এই বাচ্চা হলে দুই তিনটা যে কথা আপনার কেউ শুনেন না? তোমরা আলাদা ভিতরে এসে বসো, ভেবে যাও। সবাই দেখি এখানে এলাকার যুবক কে আসো, দু একজন একটু দেখো, এটা কি এখানে আসো, এনে কিসের আওয়াজ? একটা শব্দ যেন চতুর্দিকে না হয়। মহিলাদের ওয়াজের দরকার আছে নাকি নাই? আমরা যারা এখানে আছি, কোনো না কোনো মায়ের ঘরে আমরা জন্ম নিয়েছি, ঠিক কিনা কন? আমার মা যদি ভালো হয়ে যায়, শফিক ভাইয়ের আম্মা যদি ভালো হয়ে যায়, ওনার আম্মা যদি ভালো হয়ে যায়, তাহলে সবগুলা মা যদি ভালো থাকতো, তাহলে এই মায়েদের গর্ভ থেকে আবার ইমাম আবু হানিফা, ইমাম শাফে, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি, তারপরে মুজাদ্দাদে আলফেসানি, বাহাউদ্দিন নকশবন্দি, এইরকম মানুষ, বড় বড় মানুষ তৈরি হতো, ঠিক কিনা বলে? তাহলে এখন বড় মানুষ তৈরি হয় না কেন? আমাদের এই যেখান থেকে মায়েরা সন্তান আসবে, ওই জায়গাগুলো আমাদের নষ্ট হয়ে গেছে। মায়েরা আজকে পর্দায় নাই, মায়েরা আজকে ইসলামে নাই। না থাকার কারণে এই মায়ের ঘরে যে সন্তান আসে, এই সন্তানগুলো আল্লাহওয়ালা হয় না। যদি মা গুলো ভালো হতো, তাহলে এই মায়ের গর্ভ থেকে সন্তান ভালো হতো।